গ্রামের মেয়ে আমি। যেখানেই থাকি না কেন গ্রাম কিন্তু ভুলে যাওয়ার মতো মেয়ে আমি না। গ্রামে আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কারণ আমি ছোটো থেকে বড় হয়েছি গ্রামে। ক্ষেত খামারে খেলাধুলা করে, বাচ্চাদের সাথে দুষ্টুমি করে ছোটো থেকে বড় হয়েছি। কত কী খেলা খেলছি, উফ, খুব মিস করি। যেই দিন চলে যায় ফিরে আসে না, আর কখনো আসবেও না। দিন দিন মানুষগুলো জানি কেমন হয়ে যাচ্ছে। গ্রামের পরিবেশগুলো না কেমন জানি হয়ে যাচ্ছে। আগের মতো আর আনন্দ হই হুল্লোড় নাই। খুব মিস করি ওই দিনগুলা, যে দিনগুলা চলে গেছে। আপনারা অনেকেই জানেন আমি গ্রামে আসছি। আমি কিন্তু অনেক অসুস্থ। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি যে অসুস্থ। আমি আগে থেকে অনেক রোগা হয়ে গেছি। আমার খাওয়া দাওয়া অনেক কমে গেছে। তো শহরে থেকে আমার খুব মানে অস্থির লাগতেছিল। বাসার মধ্যে সারাক্ষণ কোথাও যেতে পারি না। আর অসুস্থতা আমার আরও বেশি লাগতেছে, খারাপ লাগতেছে। আমার মনে হচ্ছে যে একটু গ্রামে গেলে আলো বাতাস পাইলে আমার কাছে একটু ভালো লাগবে। তো যে কথা সেই কাজ, হঠাৎ করে চলে আসলাম গ্রামে। আগে তো একটু হাঁটাচলা করি মাঝে মধ্যে। বৃষ্টি, গ্রামে আসার পর থেকে বৃষ্টি, চারিদিকে খাল বিল সব ভরে গেছে পানিতে। যাই হোক, তারপর একটু যখন দেখি রোদ হয়েছে শুকনো, তখন একটু একটু হাঁটাহাঁটি করি, মনটাকে ভালো করার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এই তো আমি আর আমার আপু ভিডিও করতেছিলাম। আমি আমার আপুকে বললাম যে আমরা একটু এখানে বসি রাস্তায়, আর বিলেই তো পানি ভরা, একটু পাটা চুবাই, দেখে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগতেছিল, আর একটু ভাবলাম ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি। আর বিলে যখন না এরকম পানি ভরপুর হয়ে যেত, আমাদের গ্রামের বাসায় বিল বলে, ক্ষেতও বলে। তো এরকম পানি হয়ে গেলে আমরা ওসা দিয়ে মাছ ধরতাম। আমাদের গ্রামের বাসায় ওসা বলে, অনেকে হয়তো বা চিনবেন। ওসা দিয়ে আমরা মাছ ধরতাম, অনেক ভালো লাগতো। আবার আমার মনে আছে আমি ছোটোবেলা অনেক মানে এরকম বিলে ভরপুর পানি হয়ে গেলে আমরা চাচতো জ্যাঠতো বোনরা মিলে আমরা অনেক ডুবাইতাম, মানে অনেক গোসল করতাম, অনেক ভালো লাগতো ছোটোবেলায়। যাই হোক, খুব মিস করি। এখনকার বাচ্চারা এরকম করে না, এরকম দুষ্টুমি করে না। ওরা জানি কেমন সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন তো এরকম মোবাইল টোবাইল ছিল না। আমরা স্কুল থেকে আসার পরে দুষ্টুমি করতাম, কত রকমের কত কী খেলা খেলতাম, গোলা গোলা খেলা, বউলাসি খেলা, কত কী খেলা আমার এখন নাম মনেও পড়তেছে না। এত এত খেলা খেলতাম। তারপর আমরা অনেক রকমের ভর্তা বানানোর আয়োজন করতাম। আমার চাচতো জ্যাঠতো বোন আমরা সবাই মিলে এত আনন্দ করতাম। এখন সবার বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সবাই অন্যরকম হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তবে আমাদের পরে যারা আছে ছোট ছোট, ওরা অনেক বড় হয়ে গেছে, ওদের মধ্যে ওই আনন্দটা নাই। আমি কেন জানি না এখন কীরকম যেন হয়ে গেছে। গ্রামের পরিবেশটাও দিন দিন জানি কেমন হয়ে গেছে, সব একেবারে মানে স্তব্ধ হয়ে আছে। কোনো নাই, আনন্দ নাই, কোনো নাই, কেমন জানি। যাই হোক, গ্রামে এসে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় হাঁসে ডাকে, মুরগি ডাকে, গরু ডাকে, মানে ছাগলে ব্যাবে করে, সব কিছুই শোনা যাবে। আপনারা একটু মানে মানিয়ে নেবেন। আমি যখনই গ্রামে আসি তখনই আমার ভিডিও অনেক সময় করা হয়, অনেক সময় করা হয় না। আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, অনেক সময় পারি না। তো আমি সবসময় বাসায় থাকতে অনেক মানে করি যে বাড়িতে এসে অনেক ভিডিও করব, পরে আর করা হয় না আমার। আর এখন তো আমি অনেক অসুস্থ। আমি না সারাদিনই মানে অপেক্ষায় থাকি যে এই তো সকালে ভয়েস দেবো, দুপুরে দেবো, বিকালে দেবো, মানে সময়ই হয় না। ওই যে বললাম না, মানে হাসিটাকে মুড়িয়ে কখন একটু সবাই একটু মানে ঠান্ডা হবে, একটু ভয়েস দেবো, ওই উপায়টা আর হয় না। যাই হোক, এই তো আমার হাতে না রাতের জ্বরের জন্য মানে নেওয়া হয়েছে, ওইটা বেঁধে দেওয়া হয়েছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।